ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। আজকের মেগা ক্লাসে থাকছে কোটা সংস্কার আন্দোলন, অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর। এখান থেকে বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগ ও শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় নিশ্চিত 2 থেকে 3 মার্ক কমন থাকবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল। প্রথমে থাকছে কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর। চলুন শুরু করি। 1. 2024 সালের কোটা সংস্কার আন্দোলনে প্রথম শহীদ কে? উত্তর মোহাম্মদ আবু সাইদ। 2. আবু সাইদ কত তারিখে শহীদ হন? উত্তর 16 জুলাই 2024। পুলিশের গুলিতে তিনি শহীদ হন। 3. শহীদ আবু সাইদ চত্বর কোথায় অবস্থিত? উত্তর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে। এর পূর্বের নাম ছিল পার্কের মোড়। 4. শহীদ আবু সাইদের জন্মস্থান কোথায়? উত্তর রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায়। 5. শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? উত্তর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। তিনি ইংরেজি বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। 6. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির এর শিল্পী কে? উত্তর শহীদ কবির। 7. ছাত্র আন্দোলনের সময় কারো পানি লাগবে পানি বলে কে চিৎকার করছিল? উত্তর মীর মাহফুজুর রহমান মুগ্ধ। 8. মুগ্ধ কত তারিখে শহীদ হন? উত্তর 18 জুলাই 2024। 9. শহীদ মুগ্ধ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন? উত্তর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল, বিইউপি। 10. কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের কয় দফা দাবি ছিল? উত্তর 9 দফা। 11. লং মার্চ টু ঢাকা কত তারিখে ঘোষণা দেওয়া হয়? উত্তর 4 আগস্ট 2024। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ নাহিদ লং মার্চ টু ঢাকা ঘোষণা করেন। 12. লং মার্চ টু ঢাকা কত তারিখে পালিত হয়? উত্তর 5 আগস্ট 2024। 13. ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হয় কবে? উত্তর 5 আগস্ট 2024। 14. জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কি? উত্তর জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ, শহীদ পরিবারগুলোকে সহায়তা ও আহতদের চিকিৎসার জন্য গঠিত ফাউন্ডেশনই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। 15. জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কবে গঠিত হয়? উত্তর 10 সেপ্টেম্বর 2024। 16. জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নতুন সাধারণ সম্পাদক কে? উত্তর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। 17. জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর কমিটির আহ্বায়ক কে? উত্তর ডক্টর এবাদুর রহমান। 18. জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর কোথায় নির্মিত হবে? উত্তর বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন, গণভবনে। 19. 36 জুলাই বলতে কোন তারিখকে বোঝানো হয়েছে? উত্তর 5 আগস্ট 2024 তারিখে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হওয়ায় আন্দোলনকারীরা ওই তারিখকে 36 জুলাই বলে অভিহিত করেন।
20 ছাত্র জনতার আন্দোলন নিয়ে 36 জুলাই নামক তথ্যচিত্র নির্মাণ করেন কে? উত্তর দেবাশিস বিশ্বাস। এবারে থাকছে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর। চলুন শুরু করি। 1. অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয়? উত্তর 8ই আগস্ট 2024। 2. বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নাম কি? উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস। 3. ডক্টর মোহাম্মদ ইউনূস কবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন? উত্তর 8ই আগস্ট 2024। 4. অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার নাম কি? উত্তর সালেউদ্দিন আহমেদ। 5. ডক্টর আসিফ নজরুল কোন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন? উত্তর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। 6. কোটা আন্দোলন সমন্বয়কদের মধ্য হতে উপদেষ্টা পরিষদে স্থান পায় কতজন? উত্তর 3 জন। মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম। 7. যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার নাম কি? উত্তর আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। 8. অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার নাম কি? উত্তর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত। 9. অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার নাম কি? উত্তর মোস্তফা সরোয়ার ফারুকী। 10. বর্তমান উপদেষ্টা পরিষদে মোট কতজন উপদেষ্টা রয়েছে? উত্তর 23 জন। 11. অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার নাম কি? উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস। 12. অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার নাম কি? উত্তর অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায়। 13. অন্তর্বর্তীকালীন সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার নাম কি? উত্তর মোহাম্মদ নাহিদ ইসলাম। 14. অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের কততম অধিবেশনে যোগদান করেন? উত্তর ৭৯তম। 15. ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে কোন ভাষায় ভাষণ দেন? উত্তর বাংলা ভাষায়। 16. সম্প্রতি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 মুসলিম ব্যক্তির তালিকায় স্থান পায় কোন বাংলাদেশি? উত্তর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই তালিকায় 50তম অবস্থানে রয়েছেন। 17. সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার পূর্বের কতটি দিবস বাতিল ঘোষণা করে? উত্তর ঐতিহাসিক 7ই মার্চ সহ মোট 8টি দিবস বাতিল ঘোষণা করে। 18. অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা কে? উত্তর মোহাম্মদ তৌহিদ হোসেন। 19. অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার নাম কি? উত্তর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। 20. সৈয়দা রিজওয়ানা হাসান কোন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা? উত্তর পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়। এবারে দেখব ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর। 1. অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নাম কি? উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস। 2. ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন কবে? উত্তর 8ই আগস্ট 2024।
3. ডক্টর মোহাম্মদ ইউনূস কত তারিখে জন্মগ্রহণ করেন? উত্তর 28 জুন 1940। 4. ডক্টর মোহাম্মদ ইউনূসের পিতা ও মাতার নাম কি? উত্তর পিতা হাজী দুলা মিয়া সওদাগর ও মাতা সুফিয়া খাতুন। 5. ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে নোবেল পুরস্কার পান? উত্তর 2006 সালে। 6. প্রথম বাংলাদেশি হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন কে? উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস। 7. 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে। 8. ডক্টর মোহাম্মদ ইউনূস মোট কতগুলো পুরস্কার লাভ করেন? উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় 145টি পুরস্কার লাভ করেন। 9. ডক্টর মোহাম্মদ ইউনূস কোন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্পন্ন করেন? উত্তর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। 10. দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে বইটি কে লিখেন? উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস। 11. ব্যাংকার টু দ্য পোর বইটি কার লেখা? উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস। 12. ক্রিয়েটিং আ ওয়ার্ল্ড উইথাউট পভার্টি বইটি কার লেখা? উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস। 13. গ্রামীণ ব্যাংক ও আমার জীবন কে লিখেছেন? উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস। 14. ডক্টর মোহাম্মদ ইউনূস কোন বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি লাভ করেন? উত্তর তিনি ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 15. ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে তেভাগা খামার প্রতিষ্ঠা করেন? উত্তর 1974 সালে। 16. ইউনূস সেন্টার কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 2008 সালে। 17. 3-0 তত্ত্বের প্রবর্তক কে? উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস। 18. 3-0 তত্ত্ব বা 3-0 ধারণা কি? উত্তর 3-0 তত্ত্ব হচ্ছে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা। 19. সভ্য মানব সমাজে দারিদ্র্য বেমানান কার উক্তি? উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস। 20. গ্রামীণ ব্যাংক প্রকল্প প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর 1976 সালে। 21. গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে? উত্তর 1983 সালে পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং গ্রামীণ ব্যাংক প্রকল্প হিসেবে প্রতিষ্ঠিত হয় 1976 সালে। 22. সামাজিক ব্যবসা ধারণার প্রবক্তা কে? উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস। 23. ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা দিবস পুরস্কার লাভ করেন কবে? উত্তর 1987 সালে। 24. ডক্টর মোহাম্মদ ইউনূস গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন কবে? উত্তর 2000 সালে। 25. ডক্টর মোহাম্মদ ইউনূস কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভ করেন কবে? উত্তর 2010 সালে। কংগ্রেসনাল গোল্ড মেডেল মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরাতন ও সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। 26. ডক্টর মোহাম্মদ ইউনূস অলিম্পিক লরেল লাভ করেন কবে? উত্তর 2021 সালে টোকিও অলিম্পিক 2020-এ। 27. ক্ষুদ্র ঋণ ধারণার প্রবক্তা কে? উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস। 28. গ্রামীণ ব্যাংক প্রকল্প প্রথম কোন গ্রামে চালু হয়? উত্তর চট্টগ্রামের জোবরা গ্রামে। 29. ডক্টর মোহাম্মদ ইউনূস রামন ম্যাগাসেসে পুরস্কার লাভ করেন কবে? উত্তর 1984 সালে। 30. 3 ফার্মার্স অব জোবরা বইটির লেখক কে? উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন